হিউম দ্রব্য বলতে কি বুঝিয়েছেন? সান্নিধ্য এবং কার্যকরণ নিয়ম দ্বারা যুক্ত কতগুলো গুণের সমষ্টিকে হিউম দ্রব্য বলেছেন। হিউমের মতে জ্ঞান বা বচন কত প্রকার এবং কি কি? হিউমের মতে জ্ঞান বা বচন দুই প্রকার, যথা ধারণা সম্বন্ধ বিষয়ক বচন এবং বাস্তব বিষয়ক আহ বচন। ধরন বলতে কি বুঝিয়েছেন হিউম? হিউম ধরন বলতে বুঝিয়েছেন যেসব গুণ সান্নিধ্য এবং কার্যকারণ দ্বারা যুক্ত নয় সেগুলোকে তিনি ধরন বলেছেন। দেশ ও কাল কোন ধরনের আকার? দেশ ও কাল অভিজ্ঞতা পূর্ব পূর্বত শুদ্ধ আকার। কান্টের মধ্যে দেশ ও কাল আকারগত না বস্তুগত? এর উত্তরে আমরা বলতে পারি কান্টের মধ্যে দেশ ও কাল বস্তুগত এবং আকারগত উভয়ই। কারণ কি? কারণ হলো কার্যের পূর্ববর্তী শর্তহীন অপরিবর্তনীয় ঘটনা। আর কার্য কি? কার্য হলো কারণের পরবর্তী ঘটনা। তাহলে কার্যকারণ সম্পর্ক কি? কার্য কারণের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তাকে বলা হয় কার্যকারণ সম্পর্ক। অন্যান্য দার্শনিকগণ কার্য ও কারণকে মধ্যে আবশ্যিক সম্পর্ক স্বীকার করলেও ডেভিড হিউম কার্য ও কারণের মধ্যে অভ্যাসগত সম্পর্কের কথা স্বীকার করছেন। তার মতে কার্য ও কারণের মধ্যে অনিবার্য কোনো সম্পর্ক নেই, আসলে কার্য ও কারণের মধ্যে অভ্যাসগত সম্পর্ক বিদ্যমান। সংশয়বাদ কি? সংশয়বাদ হলো সেই মতবাদ যা মনে করে নিশ্চিত জ্ঞান লাভ করা সম্ভব নয়, তাকে বলা হয় সংশয়বাদ। সংশয়বাদের কয়টি দিক রয়েছে এবং কি কি? সংশয়বাদের দুটি দিক রয়েছে। একটা হলো জ্ঞান অর্জনের সীমা হিসাবে সন্দেহাতীত সুনিশ্চিত জ্ঞানের আবিষ্কার করা যায় না, আর একটা হলো জ্ঞানের অর্জনের পদ্ধতি হিসেবে নিশ্চিত বা সন্দেহাতীত জ্ঞান লাভ করার স্বতঃসিদ্ধ পদ্ধতি নয়। হিউম কি সংশয়বাদী? হ্যাঁ, হিউমকে সংশয়বাদী একজন দার্শনিক। একজন সংশয়বাদী দার্শনিকের নাম লিখো বা বলো। ডেভিড হিউম একজন সংশয়বাদী দার্শনিক। স্থিতিশীল আত্মা বলে কিছু নেই এই উক্তির প্রবক্তাকে, এই উক্তির প্রবক্তা ডেভিড হিউম। মানব মনের ধারণাগুলোকে হিউম কয় ভাগে ভাগ করেছেন? মানব মনের ধারণাগুলোকে হিউম দুই ভাগে ভাগ করেছেন, যথা সরল ধারণা এবং যৌগিক ধারণা। অধিবিদ্যক ধারণাগুলো সার্বিক না বিশেষ? হিউমের মতে অধিবিদ্যক ধারণাগুলো বিশেষ। হিউম আমাকে নির্বিচারে নিদ্রা থেকে জাগ্রত করেছেন এই উক্তির প্রবক্তাকে, এই উক্তির প্রবক্তা ইমানুয়েল কান্ট। হিউমের মতে আবেগ কয় প্রকার এবং কি কি? হিউমের মতে আবেগ দুই প্রকার, যথা প্রত্যক্ষ আবেগ এবং পরোক্ষ আবেগ। প্রত্যক্ষ আবেগ কি? যেসব আবেগ সুখ দুঃখের অন্তবেদন থেকে আবির্ভূত হয় তাকে প্রত্যক্ষ আবেগ বলে, যেমন রাগ, বিদ্বেষ, শোক, আনন্দ, আশা, হতাশা প্রভৃতি এই শ্রেণীর অন্তর্গত। হিউম পরতক্ষণকে কয় ভাগে ভাগ করেছেন? হিউম পরতক্ষণকে দুই ভাগে ভাগ করেছেন। পরোক্ষ আবেগ কি? পরোক্ষ আবেগ যেসব আবেগ সুখ এবং দুঃখের অন্তর্বেদন থেকে আবির্ভূত হয় না তাকে পরোক্ষ আবেগ বলে, যেমন অহংকার, বিনয়, উচ্চাকাঙ্ক্ষা, প্রেম, ঘৃণা